হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য আইস ফায়ার ফিউশন। তো আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে তৈরি হয়ে যাই কিশনগঞ্জ যাওয়ার জন্য। তো চলো এই ব্লগে তোমাদেরকে দেখাবো। ফাইনালি আমি দক্ষিণেশ্বর থেকে ট্রেনে বসে যাই, বসে জার্নিটাকে এনজয় করি। আর কিছুক্ষণ পরেই তারপরে চায় আসে, চায় দিতে চা খেয়ে নিই আমি। তারপরে একা বসার পরে কি করব, ব্রেকফাস্ট করতে শুরু করি। এই দেখতে দেখতে রাস্তাটা কেটে যাচ্ছিল, কিছুক্ষণ খাচ্ছিলাম, যা আসছিল খেতে যাচ্ছিলাম, একা একাই জার্নিটাকে কাটাচ্ছি। তো দেখো, অন দ্য ওয়ে টু কিশনগঞ্জ, অ্যান্ড জার্নি খুবই স্মুথ ছিল, এরকম কোনো হেক্টিক কিছু হয়নি। তো ফাইনালি কিশনগঞ্জ নামার পরে আমি যাই আমার টুয়ার্ডস ডেস্টিনেশন, টু মাতা গুজরি মেডিকেল কলেজ। এই জায়গাটার ব্যাপারে একটু বলে দিই, জায়গাটা সত্যি খুবই ভালো, খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই পরিষ্কার। জায়গাটা তোমার পড়ছে পুরোপুরি মানে বিহার অ্যান্ড আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। তো মাতা গুজরি মেডিকেল কলেজ ইজ আ নাইস প্লেস, অ্যান্ড আমি যা দেখলাম এটা খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। আর এটা মেডিকেল প্লাস হসপিটাল দুটোই। এখানে স্টুডেন্টরা এখানে পড়াশোনাও করে, তার সাথে সাথে তাদের ইন্টার্নশিপও প্র্যাকটিস করে। তো যাই, আমার যেই কাজটা ছিল তার জন্য আমি অলরেডি এখানে রিচ করে গেছিলাম। তারপরে হুট করে একটা প্ল্যান হয় যে রবিবার আমাদেরকে একটা ছোট ট্রিপ টু এনজিপি টু দার্জিলিং। তো সেটা নিয়ে তোমাদেরকে দেখাবো যে ট্রিপটা কীভাবে কী হয়েছে, কীভাবে গেছি, অ্যান্ড মানে 6 থেকে 7 ঘন্টার মধ্যে কীভাবে যে দার্জিলিং ঘুরতে হয় সেটা আমি দেখাবো। ভালো তো। এখানে আমরা ওয়েট করছি ট্রেনের জন্য, উইচ ইজ দার্জিলিং মেল। তো এখন অবধি ট্রেন আসেনি, ট্রেনে অপেক্ষা করতে করতে টাইম হচ্ছে এখন 6:56। তো ইট ইজ অলরেডি ডিলে। লেটস সি, ঘুরবো। 6:56 at কিশনগঞ্জ, দার্জিলিং মেল আসছে। তো ফাইনালি আমরা এনজিপিতে চলে এসেছি। তো আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই আমি যে এটা হচ্ছে আমার ডে 2। ডে 1 আমি কিশনগঞ্জে গেছি, রাতে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে আজকে ভোরবেলা আমরা ভোরবেলা 5টায় উঠে আমরা গেছি কিশনগঞ্জ স্টেশন থেকে দার্জিলিং মেল নিয়ে আমরা 8:22 পৌঁছে গেছি অ্যাট এনজিপি স্টেশন। তো 7টা নাগাদ আমাদের ট্রেন ওখান থেকে ছাড়ি। ইট অলমোস্ট টেক্স 1 hour or 1.5 ঘন্টা মতন লেগেছে আমাদের এনজিপিতে আসতে। এবার এনজিপি ব্যাপারটা তোমাদেরকে বুঝিয়ে দিই। মানে জায়গাটা এতটাই সুন্দর, তার সাথে মানে এতটাই ক্রাউডি যে 1 মিনিট এরকম যায়নি যে আমরা ভিড় দেখতে পাইনি, বা কিংবা কোনো প্ল্যাটফর্মে ট্রেন ছিল না। মানে ট্রেন তো ফ্রিকুয়েন্টলি আসছেই এখানে। তো ইট ওয়াজ মাই ফার্স্ট লাইক ট্রিপ টু এনজিপি, যেখানে আমি প্রথমবার গেলাম আর দেখলাম। হ্যাঁ, এখন নতুন সুবিধা যেটা করেছে, অ্যাক্সিলারেটরটা করে দিয়েছে যাতে সবার জন্য সুবিধা হয় যাতায়াত করতে। এবার এনজিপিতে দাঁড়িয়ে আমরা ওয়েট করছি ড্রাইভারের জন্য। ড্রাইভার আসে, তারপরে আমরা টুয়ার্ডস দার্জিলিং এগোবো। অনেকক্ষণ অপেক্ষা করার পরে ড্রাইভার ফাইনালি চলে আসে। তো আমরাও বসে আমাদের জার্নিটাকে শুরু করি। তো লেটস গো অ্যান্ড এনজয় দি জার্নি। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed.
এখান থেকে নেমে আমরা গেলাম মার্গারেট। कैसा लग रहा है? দারুণ। পরে পরে দেরি হয়ে যাবে। এই, এদিকে কোথায় যাচ্ছিস? যাও, হয়ে যাও। এই দেখে এই আমরা নামলাম বাতাসিয়া লুপ। ওই লাইনটা ওই ধার থেকে এসছে, এসে এরকম করে যাচ্ছে, আবার ওই দিক দিয়ে এরকম করে ঘুরে ওইখানটায় গিয়ে দেখতে পাবো। ওখান থেকে আসছে, সেখান থেকে দিয়ে যাচ্ছে। কি সুন্দর। ওটার উপরে উঠতে পারবো? নাম হচ্ছে হাইড্রেনজিয়া। অনেকক্ষণ পর অপেক্ষা করার পরে এলো আমাদের টয় ট্রেন।
কাশিয়ালুর থেকে বেরিয়ে আমরা এগিয়ে গেলাম টুয়ার্ডস ম্যাল রোড। তো এরকমই কথা বলতে বলতে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম, অ্যান্ড বেশ ভালোই লাগছিল, যা সিনারিও তোমরা দেখতেই পারছো। আসার পরে বৃষ্টি আরম্ভ। আমরা ঢুকলাম কিছু খেতে অনেকক্ষণ পরে। এটা খুবই ফেমাস টিটোরিয়া রেস্টুরেন্ট। তো চলো তোমাদেরকে টিটোরিয়াস রুফটপ থেকে দেখাই এখানকার ভিউ। সত্যি বলতে এটাকেই বলে জান্নাত। জাস্ট ভিউটা দেখো, দেখতেই যা মানে এক্সাইটিং লাগে, আর বলে বোঝাতে পারবো না কেমন লাগছিল। তো আজকে দিনটা পুরোপুরি এখানে শেষ হলো। এরপরে আমরা বাড়ি ফিরে যাব। উই উইল বি ব্যাক টু আওয়ার হোটেল, অ্যান্ড নেক্সট ডে আমাদের ট্রেন আছে ভোরবেলা ব্যাক টু কলকাতা। তো ভিউটা তোমরা দেখো, অ্যান্ড আই উইল ডেফিনেটলি রিকমেন্ড দিস প্লেস। এখানকার খাওয়াটাই সত্যি খুব ভালো, তার সাথে সাথে এই রুফ থেকে তোমরা এই ভিউটা পেয়ে যাবে। তো চলো আজ के लिए बस इतना ही। सी यू इन कोलकाता। কি করবো ডিএনএ ঢুকলাম একটু কিনতে, দেখি কি কিনা ভালো লাগে। না এগলেস এগলেস না এগলেস দাও খাবো এটা বাবা বাড়ি দাও। তো ফাইনালি আমি আমার বাড়িতে ফিরে এসেছি, অ্যান্ড ওভারঅল ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স টু দার্জিলিং। তাও বলবো ইফ ইউ আর প্ল্যানিং ফর দার্জিলিং মিনিমাম ইউ নিড 2 to 3 days, বিকজ একদিনে যদি তুমি জার্নি করতে চাও আমার মতন, দেন ইট উইল বি লাইক হেক্টিক। তোমার শরীরই ছেড়ে দেবে, ইউ উইল বিকাম টায়ার্ড। ইট ইজ নট পসিবল, এক নাইট তো স্টে করতেই হয় অন্তত ওখানে। বাট যাই হোক, 6 থেকে 7 ঘন্টা যে ওখানে ঘুরলাম, মোর দ্যান দ্যাট ইট ওয়াজ এক্সেলেন্ট এক্সপিরিয়েন্স ওভার দেয়ার। অ্যান্ড ডেলি লাইফ থেকে বেরিয়ে একটু রিফ্রেশমেন্টের দরকার কার না হয়। তো ইট ওয়াজ লাইক অসাম। মাউন্টেন্স, আই জাস্ট লাভ মাউন্টেন্স। যে কোনো মাউন্টেন্স এরিয়াতে গেলেই মানে মনটা কীরকম একটা খুশি খুশি হয়ে যায়। তো ইট ওয়াজ আ বলতে মানে এক্সেলেন্ট এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। বাট হ্যাঁ, জার্নিটা একটু প্রচুর হয়ে গেল, জাস্ট বিকজ ইট ওয়াজ আ সাডেন প্ল্যান। আমার কোনো প্ল্যানই ছিল না দার্জিলিং যাওয়ার, বাট হুট করে একটা প্ল্যানিং হয়েছে, চলো যাই। তো বেশ মজা হয়েছে, বাট জার্নিটাও অনেক হয়ে গেছে। আই এম ভেরি টায়ার্ড। তো ফর নাও বাই বাই, টাটা, সি ইউ ইন নেক্সট ব্লগ। আমি ডেফিনেটলি নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি করবো।